যেমনভাবে বসাতে হয় ও বসিয়েছিল। তো আমি ভাবছিলাম যে একদমই হবে না, আমাকে ঢপ দিয়েছে, কিন্তু দেখলাম না, একদমই না, সত্যি আলু হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, আমার সবুজ মাটির এক নতুন গল্পে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখনও ঘরের কাজ চলছে, ঘরের কাজের এখনও অনেক দেরি, তাই সমস্ত কিছু একটু ওলট পালট লাগছে। জানি না সমস্ত কিছু আবার কবে গুছিয়ে নিতে পারবো। আমার সোনামা এসছে ঘরের কাজ দেখতে আমাদের সাথে, আর এসে আমার সাথে মজা করছে, কেমন হাসছে। সমস্ত কিছু সেরে আমরা বেরিয়ে পড়েছি কোদাল নিয়ে মাঠের উদ্দেশ্যে। কেন বলো তো? দেখো কি তুলছি মাঠে। প্রথমে তো আমি যেতেই চাইছিলাম না, এরপর কর্তামশাই আর মেয়ের জোরাজোরিতে মাঠে গেলাম। গিয়ে সে কি আনন্দ! কেন যেন যেতে চাইছিলাম না। আমি আলু এনেছিলাম অনেক দিন আগে, সেটা হবে হয়তো ওই 250-300 মতো, মানে এনেছিলাম অনেক বেশি ছিল, 250-300। সেগুলো অনেক বড় বড় কলা হয়ে গিয়েছিল, আমি ফেলে দিচ্ছিলাম। আর কর্তামশাইয়ের কথা হচ্ছে এই আলুটুকু দিয়ে উনি কিনা অন্তত 2-3 কেজি আলু চাষ করবেই। এইভাবে রেষারেষিতে ও গিয়ে আলুগুলো মাঠে যেমনভাবে বসাতে হয় ও বসিয়েছিল। তো আমি ভাবছিলাম যে একদমই হবে না, আমাকে ঢপ দিয়েছে, কিন্তু দেখলাম না, একদমই না, সত্যি আলু হয়েছে। তবে আলুর সাইজগুলো একটু ছোট হয়েছে, কারণ বৃষ্টি হওয়ার জন্য জায়গাটা একটু অপরিষ্কার হয়ে গেছিলো, জঙ্গল হয়ে গিয়েছিল, পরিষ্কার করা হয়নি। ওই জন্য যত্নের অভাবে, মানে সেই যত্ন করে তো আর আলু গাছটা বসানো হয়নি, একটু মজা করে বসানো হয়েছিল। তো সত্যি সেটা থেকে যে এরকম একটা রেজাল্ট পাবো ভাবতেই পারিনি। এত মজা লাগছিল গিয়ে, মনে হচ্ছিল ইস, না আসলে কত বড় মিস করতাম। তো দেখো এখানে আলুগুলো একটু ছোট ছোট, এগুলো আলুর দমের। আর যেগুলো নিচে আছে গামলিতে, ওগুলো মোটামুটি তরকারিতে দেওয়া যাবে। আর সাথে গাজরগুলো ইঁদুরে তো খেয়ে নিয়েছে হাফ, আর যেগুলো আস্ত আছে নিয়ে চলে এসেছি। সব কিছু সেরে এই মিস্ত্রি দাদারা কাজ করছে, আর কর্তামশাই রেডি হয়ে গিয়েছে অফিসে বেরাবে বলে। কর্তামশাই রেডি হলেই আমার ছোট্ট সোনামা, মানে সৃষ্টি সোনা, একদমই আর নিচে থাকতে চায় না, বাবাইয়ের কোলে রাস্তায় যাবে। গিয়ে বাবাইকে গাড়িতে তুলে টাটা দিয়ে তারপরে ঘরে আসবে। আর মজার বিষয় কি বলো তো, ও যখন বাবাইয়ের কোলে রাস্তায় যায় তখন আমাদেরকেই টাটা দিয়ে চলে যায়। তো কর্তামশাইকে গাড়িতে তুলে দিয়ে এসে টিফিন করে নিলাম। আমার খাওয়া হয়ে গিয়েছে, সিমরান টিফিন করছে। ও টিফিন করে বনুকে নিয়ে বেরিয়েছে একটু ঘুরু ঘুরু করতে। আমি ততক্ষণ রান্না সেরে নেব। রান্নাবান্নার পাশাপাশি বড় মেয়ের আবদার ছিল আমাকে পুডিং বানিয়ে দিতে হবে। তবে সত্যি বলতে কি, আমি এর আগে কখনো পুডিং বানাইনি, এই ফার্স্ট টাইম। কিন্তু বিশ্বাস করো, খুব একটা মন্দ হয়নি, খুব সুন্দর খেতে হয়েছিল। আমার বড় মেয়ে এসে দেখে এত খুশি হয়েছে যে কি বলবো। চাইলে আমি পরে এই পুডিংয়ের ভিডিওটা দিয়ে দিতে পারি, কথা দিতে পারি, এরকমভাবে পুডিং বানালে হতাশ হবে না, অন্তত প্রথমবারে বানালে। অনুরোধে পুডিংটি বানানো, চলো তার এক্সপ্রেশনটা দেখে নিই। দেখো এক্সপ্রেশনটা দেখো, খেয়ে মানে কি যেন পেয়েছে, দারুণ, মন শান্তি হলো। বাচ্চারা না এরকমই, ওদের মনের মতো যদি তুমি কিছু বানিয়ে দিতে পারো, তাহলে ওদের থেকে খুশি বোধহয় আর কেউই হয় না। এদিকে দেখো আর একটা বাচ্চা, কত দুষ্টু বাচ্চা, ঘুরে এসে টেসে খাওয়া দাওয়া যখন মানে করাবো বলে আমি চামচ বাড়িতে নিয়ে এসেছি, তখনই ওর ঘুম পেয়ে গিয়েছে, খেতে চাইছে না, ভীষণ ঘুম পেয়েছে, তাকাতে পারছে না। মহারানী ঘুরু ঘুরু করে কষ্ট হয়েছে, স্নান করেছে, আর একটু হাওয়া লেগেছে গায়ে। ও দিদি বড় টেবিল ফ্যান চালিয়ে দিয়েছিল, সেটাতেই হয়েছে যত গণ্ডগোল। কিছুতেই আমি খাওয়াতে পারছিলাম না, ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে গান করে, দিদি উলি উলি কত গান করে যেটুকু পারছি খাওয়াচ্ছি। আদৌ আমাদের আজকের খাওয়া হবে, ঘুম হবে কি জানি। অবশেষে যখন আমরা খাওয়া দাওয়া করে একটু শুতে এসেছি, এবারে মহারানীর চোখের অবস্থা দেখো, যে আমরা যে ঘুমাবো, মহারানী নিয়ে বসে গিয়েছে ওনার যাবতীয় ব্যবহার করা জিনিসপত্র, যেগুলো নিয়ে এখন কিনা ও খেলা করবে, আর ওকে কিনা আমাদের পাহারা দিতে হবে। তাহলে বলো, আর কি মানুষ আছি আমরা? তোমরা কে কে আছো যাদের কিনা এরকম মিষ্টি যন্ত্রণা রোজ সামলাতে হয়, সহ্য করতে হয়? আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার সোনামা আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।